হাফিজ সাহেবের কবরের পাশে কবর খুলতে খুলতে হাফিজ সাহেবের কবরটা একটু খুলে পড়ে ভেঙে যায়। দেখছে হাফিজ সাহেবের কাপড়টা টাটকা রয়েছে, পচন ধরেনি। সঙ্গে সঙ্গে যারা কবর খুলছিল তারা ইমাম সাহেবকে ডেকে এনেছে ছুটে গিয়ে। ইমাম সাহেব ফোন করে কয়েকজন মুফতি সাহেবকে ডেকেছে। লোকজন জড়ো হয়ে গেছে। ওদের মধ্যে একজন মাওলানা সাহেব সাহস করে দুইজন আলেম কবরে নেবে। হাফিজ সাহেবের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখছে 8 বছর আগে যেমন কর্পূর দিয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা রয়েছে। কি বুঝলেন বাবা? দুটো সন্তান হলে একটাকে কোরআনে হাফিজ করাবেন। হাত জোড়ো করে বলে যাচ্ছি বাপ। এটা কি গঙ্গারামপুর গ্রামটার নাম? গঙ্গাধরপুর। আমি খালি গঙ্গারামপুর বলছি খালি, আসল কি জানেন, গঙ্গাধরপুর গ্রামের বাসীদেরকে বলছি, মুসলমানরা বাবা, দুটো ছেলে যদি জন্ম দাও অন্তত একটাকে কোরআনে হাফিজ করে যেও। কেন করবেন? কোন সন্তান যদি কোরআনে হাফিজ হয়, ওই সন্তান হাফিজ সাহেবের বাপ আর মায়ের কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। হাফিজ সাহেবের বাপ আর মায়ের মাথায় কিয়ামতের মাঠে আল্লাহ নূরের টুপি পরাবে। একজন হাফিজ সাহেব কিয়ামতের মাঠে 10 জন জান্নাতি জাহান্নামীকে জান্নাতে যাওয়ার সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। কোথায় আছেন আপনি? আপনার দুটো ছেলে, একটাকে সোনার কাজ, গুড়ির কাজ, বলের কাজ, ছেলাইয়ের কাজ, ঝালাইয়ের কাজ দিয়েছেন, হ্যাঁ, ধুলোর কাজ, আর একটাকে একটু হাফিজ সাহেব করাতে পারলেন না? হ্যাঁ, এতই আপনাদের টাকার আকাল পড়ে গেল, টাকা টাকা করে এত পাগল হয়ে গেলেন গঙ্গাধরপুরের মানুষেরা? হ্যাঁ, পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। টাকা টাকা ক টাকা লাগবে আপনার? চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ, সব শেষ। ছোট্ট একটা কথা বলি আপনাদের। সেকেন্দার বাদশা নাম শুনেছেন? সেকেন্দার বাদশা শুনেন। সেকেন্দার বাদশা ছিল বহু বছর আগের ঘটনা, কয়েক হাজার বছর আগে। সেকেন্দার বাদশা মারা যাওয়ার আগে মন্ত্রীদেরকে ডেকেছে, ডেকে বলছে, শোনো, আমি মনে হচ্ছে এবার মারা যাব। তখন মন্ত্রীরা বলছে, এ দেখুন বাদশা, হায়াত মউত তো আল্লাহর হাতে, মৃত্যুতে একদিন হবেই হবে, আগে আর পরে। তখন বলছেন যে আমি 3টে কথা বলে যাচ্ছি, আপনারা দয়া করে মানতে পারবেন? বলছেন মন্ত্রীদেরকে। বলছে বলুন। বলছে 1 নাম্বার হলো, আমি মারা যাবার পর আমার লাশটাকে কবরস্থানে কারা নিয়ে যাবে বলুন। তখন মন্ত্রীরা বলছে, স্যার আমরা নিয়ে যাব। বলছে খবরদার নয়, কোন মন্ত্রী যেন আমার লাশ না বয়। তাহলে কে নিয়ে যাবে? আপনার পরিবার বর্গ, মানে ছেলে আত্মীয় স্বজন? বলে তাও নয়। তা নিয়ে যাবে কে লাশটা কবরে? উনি বললেন, ডাক্তাররা। কারা কারা? ডাক্তাররা। কোন ডাক্তার? যারা আমার দেহের চিকিৎসা করেছে ওরা, ওই ডাক্তারগুলো খাটিয়াটা ধরে কবরস্থানে দিয়ে আসবে। বাবা, 1 নাম্বার। 2 নাম্বার বলল, আমি মারা যাবার পর আমার কবরের পাশে আমার উপার্জিত সম্পদ, মানে টাকা পয়সা কিছু এনে রেখে দেবে, কিছুদিন রাখবে, তারপরে আবার নিয়ে চলে আসবে। বাবারা ভালো করে শুনে নিন, গঙ্গাধরপুরের হিন্দু মুসলিম ভাইরা শুনে নিন, ভাবতে পারবেন না আমার এই কথাটা শুনে। আমার বক্তব্য হলো হিন্দু মুসলিম মিক্স। এই কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য, ঠিক না বেঠিক? এই কোরআন যে শিক্ষা গ্রহণ করবে সেই উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। কথাগুলো মাথায় রাখুন। এই কোরআন এমন একটা কিতাব, হিন্দু মুসলিম
সকলে আমার বক্তব্য শুনতে আসুন, আর সকলে আমার বক্তব্য শুনুন আর শোনে, এটা আমি জানি। চলো, 2 নম্বর হলো, আমি মারা গেলে আমার কবরের পাশে আমার উপার্জিত সম্পদ কিছু রেখে দেবে, কিছুদিন আবার নিয়ে চলে আসবে, ভালো কথা। 3 নাম্বার হলো, আমি মারা গেলে আমার লাশটাকে আমার হাত দুটো কাপনের বাইরে করে দেবে। আচ্ছা, আমরা কি করি ভাই? কাপনের ভিতরে দিয়ে 3টে কাপড় দিয়ে মুড়ে দিই, তাই তো নাকি? উনি কি বললেন? কাপনের বাইরে করে দেবে। কেন? বলছে কারণটা কি জানতে পারি? তো উনি বলছেন কারণ হচ্ছে এটাই, শোনো, আমার লাশটাকে কেন কাঁধে করে নিয়ে যাবে মন্ত্রীরা, এরা ডাক্তাররা? মানুষের ধারণা হয় ডাক্তাররা জীবন দেয়, জীবন নেয়। জীবন দেওয়ার মালিক হলো আল্লাহ, সৃষ্টিকর্তা একজন, ঠিক না বেটি? ডাক্তারের হাতে যদি মৃত্যু থাকতো তাহলে ডাক্তাররাই কত মানুষকে মেরে দিত আর জীবিত রাখতো। গুলি করেছে বুকে, টোটা টিপে দিয়েছে মেশিন গান নিয়ে, বন্দুক নিয়ে, গুলি বেরোয়নি, ঠিক না বেটি? বহু ঘটনা আছে। সৃষ্টিকর্তা তকদিরে যার মৃত্যু যেখানে রেখেছে সেইখানেই তার হবে। কোন রকমের একটা চুল পরিমাণ এদিক ওদিক হবে না। যার মৃত্যু যে অবস্থায় যেখানে আছে সেইখানেই তার মৃত্যু হবেই হবে, 100%, এটা মনে রাখবেন। চলুন, 2 নাম্বার হলো, আমার কবরের পাশে আমার সম্পদগুলো কিছুদিন রাখবে, তারপরে নিয়ে চলে আসবে। কেন? পৃথিবীর মানুষকে জানিয়ে যাচ্ছে, ওরে দুনিয়ার মানুষ শোন। তারা মনে মনে ভাববে, এত বড় একজন বাদশা হয়ে, এত টাকার মালিক হয়ে কবরের মাটির নিচেই শুয়ে আছে, আর তার উপার্জিত সম্পদ মাটির উপরে আছে, তার একটুও নেওয়ার ক্ষমতা নেই। তাহলে আমার চোখ দুটো বন্ধ হয়ে যাওয়া মানে সব বেকার, সব শেষ, সব শেষ। 3টে জিনিস ছাড়া, সেটা বলছি পরে। এবার আসছি 3 নাম্বার, আমি মারা যাওয়ার পর আমার হাত দুটো কাপড়ের বাইরে করে দেবে। কেন? পৃথিবীর মানুষকে জানিয়ে যাচ্ছে, ওরে দুনিয়ার মানুষ শোন, তোরা কোনোদিন যেন ভাবিসনি বাদশা সেকেন্দার 2টো হাত দিয়ে কত কিছু উপার্জন করেছে, গাড়ি বাড়ি বিল্ডিং অট্টালিকা করেছে, সব সে হাতের ভিতরে করে, কাপনের ভিতরে করে নিয়ে কবরে যাচ্ছে। দেখ, 2টো খালি হাত তোদের সামনে রেখে যাচ্ছি। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য? এ জীবন শুরু হয়েছে 150 টাকা। আমার এক বন্ধু ছিল, কলেজের প্রফেসর, সামনেই বসেছিল, আমাকে বলছে, ভাই কি করে হয়, আমাদের জীবন শুরু হয়েছে 150 টাকায় আর জীবন শেষ হবে 1500 টাকায়। তা আমি বললাম, যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন তোমার সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে, আমার আব্বা। আমার আব্বা কিনে দিয়েছিল। বললাম, কত দাম ছিল? বলছে 100 থেকে 150 টাকা। আমি বললাম, কাপড়টা নিজে পরতে পেরেছিলে? বলছে, না না না, আমি পরতে পারি, আবার অন্যেই পরিয়ে দিয়েছিল। সৃষ্টিকর্তা বলছেন, এই গঙ্গাধরপুরের মানুষেরা, হিন্দু মুসলিম, তুই যেদিন পৃথিবীতে এলি সেই দিন প্রথম যে কাপড়টা পরেছিলিস, ওই কাপড়টা তোর নিজের কেনার ক্ষমতা ছিল না, পরারও ক্ষমতা ছিল না, অন্যেই তোকে পরিয়ে দিল। দাম ছিল 100 থেকে 150 টাকা। জীবনের প্রথম কাপড় নিজে পরতে পারলি না, তার দাম হলো 150 টাকা। আর জীবনের শেষ কাপড়, জীবনের শেষ কাপড়, তার নাম কি? কাপড়। তুই নিজে পড়তে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে, তার দাম মাত্র খুব 1500 টাকা, খুব বেশি হলে। তাহলে জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হলো 1500 টাকায়। বাকি যা করেছেন, হাত পা চোখ কান নাক মুখ ব্রেন দিয়ে লোকের মেরে 2 নম্বরি করে, এদিক ওদিক করে, চুরি চামারি 2 নম্বরি করে, গাড়ি বাড়ি বিল্ডিং করেছেন, সব ওই গীতা সারাংশে ঢুকে গেছে। রাগ করবেন না, গীতা সারাংশ কি জানেন? শুনে নিন। আপনারা তো শ্রীমতী ভগবত গীতা পড়েননি অনেকে, আমি পড়েছি বাবা, আমি জানি। শ্রীমতী ভগবত গীতা সারাংশ কি জানেন? আমার হিন্দু ভাই যারা শুনছেন শুনে নিন, গীতা সারাংশটা শুনুন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্চ? কি হারিয়েছে কাঞ্চ? বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে কাঞ্চ?
বাপ বেটা ঝামেলা হয়েছে কাঁদছো, ভাই ভাই ঝগড়া হয়েছে কাঁদছো, ছেলে ভাত দেয় না তাই কাঁদছো। মনে রেখো, যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। ঠিক না ঠিক? যেটা আজকের তোমার আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি যদি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন আমার কথা? এজন্য বাপেদের বলে যাচ্ছি, কথাগুলো একটু মূল্যায়ন করুন। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ, সব শেষ। তাই আপনাদের কাছে আজকে আমার অনুরোধ রইল, কয়েক কটা কথা আপনাদেরকে বলছি, একটু মূল্যায়ন করুন। তো এক নাম্বার হলো, শহীদানদের নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, পচে না, টাটকা থাকে। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি টাটকা রাখে, পচে না, মনে রাখবেন। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মুয়াজ্জিন কটা থাকে মসজিদে? একটা। তাহলে একজনই ভাগীদার, আমরা আর নয়। তো 5টাই তো হতে পারলাম না, কিন্তু 6 নাম্বারটা হতে পারবো। কি? হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। জোরে বলো বাবা। সুদ খেয়ে খেয়ে, সুদের কারবার চলছে পাড়ায়, ভালো বন্ধন টন্ধন চলছে। বাবা, সুদও খাও, সুদও খাও, জেনাও করো, মিথ্যা কথাও বলো, চিটিংবাজিও করো, জুয়াও খেলো, ঘুষও খাও, বিয়ের পণও নাও, আবার তোমরা ঈদ বগেরা ঈদের নামাজও পড়ো, মাথায় টুপিও দাও, পাঞ্জাবিও পরো, জলসাও দাও, আবার রমজান মাসে রোজাও রাখো। তাহলে কি দাঁড়ালো বলুন দিদি? টোটালটা মিলে হলো চানাচুর। ঠিক না বেটি? টোটালটা মিলে কি হলো? চানাচুর। আর নইলে খিচুড়ি, খিচুড়ি হলো। বাপেরা একটু আলাদা আলাদা হন তো, ভাত হন, আলু হন, সবজি হন। খিচুড়ি মার্কা না হয়ে আগে মানুষ হতে শিখুন। অনুরোধ করে বলে যাচ্ছি, আসছি।